অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন থেকে সময় পাচ্ছি না, আর তার মধ্যে ভালোও লাগে না, সারাদিন কাজ করার পর আর সময় হয়ে ওঠে না। আর এখন তো জানোই ছোটো দিনের বেলা, তাড়াতাড়ি বেলা শেষ হয়ে যায়। আরও আমার একটা ছোট মেয়ে আছে, ওকে দেখা, ওর একটুকু কথা শুনে না, সারাটা দিন খালি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করতে, ওকে দেখার জন্য আমাদের বাড়িতে একজন না একজন ওর পেছনে লাগবেই। আর ওর ঠাকুমা তো সময়ই পায় না, আর ওর দাদু মোটামুটি 12টা 1টা অবধি বাড়ি থাকে, তারপরে আসে দোকান থেকে। তো বাড়িতে লোক আমাকেই কাজ করতে লাগে, প্লাস ওকে দেখতেও লাগে। ওর বাবু থাকে কিন্তু সবসময় তো আর দেখতে পারে না, না কাজ আছে। তো আজকে বৃহস্পতিবার, অনেক জামা কাপড় ছিল ঘরে, অনেকদিন থেকে ভাবতেছি ধুবো সব। আমাদের রাস্তাতে এত ধুলা যে সব ধুলো বাড়িতে চলে আসে। তো ওর জন্য আজকে সব ধোয়া হয়েছে, ঘর ঠর সব মুছামুছি হয়েছে, যেহেতু বৃহস্পতিবার আজকে। তো এই যে জামা কাপড়গুলো, কিছু জামা কাপড় শুকাইছে রোদে, আর যেগুলো মোটা ধরনের জামা কাপড় ওগুলো শুকায়নি, ওগুলো এখনও বাড়িয়ে আছে, ওগুলো কালকে শুকায় হবে, কালকে আবার রোদ দিতে লাগবে। তো জামা কাপড় আমাদের তো খুব কম, আমার মেয়েরই খুব বেশি, যেহেতু দিনে ওর তো সারাটা দিন জামা কাপড় এই পরাই 5 মিনিটও না, নোংরা টোংরা করে একাকার। জানোই তো আমরা গ্রামের মানুষ, মাটিতে বাচ্চা কাচ্চা যতই বলি যে মাটিতে রাখবো না, ওরা যাবেই মাটিতে। এটা অহংকার করে লাভ নেই, আমরা গ্রামে থাকি, আমাদের জামা কাপড় নোংরা হবেই, আর ধুতেও হবে। তো আমি প্রতিদিন ধোয়া হয় মোটামুটি, কিন্তু যখন ধুই একবারে সব। তো আজকে বিছনা চাদর টাদর সব উঠানো হয়েছে, উঠায় সব পরিষ্কার করে ধোয়া টোয়া হয়েছে। এখন সব নতুন চাদর টাদর পাতবো বিছনা, তারপরে শান্তি। তার আগে না, যার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা তো জানোই যে বাচ্চা থাকলে বাড়িতে কেমন জামা কাপড় হয় নোংরা, আর ঘরের বিছানা চাদর সেটা কেমন নোংরা হয়। যখন